কলকাতা পুলিশে ডিইও পদে নিয়োগ, মাসিক বেতন 16,000 টাকা। তোমাদের কিন্তু কলকাতা পুলিশে ডিইও পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন তোমাদের 16,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। যোগ্যতা কি রয়েছে, বয়স কত লাগবে, শূন্যপদ কী রয়েছে, সব আমি এই ভিডিওতে আলোচনা করবো। অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে। তো চলো এগুলো আমি আলোচনা করতেছি, যোগ্যতা, বয়স কী কী লাগতেছে তোমাদেরকে, আর অফিসিয়াল নোটিশটা কীভাবে ডাউনলোড করবে আমি ভিডিও শেষে বলে দেবো, ঠিক আছে। আর তার ভিডিওতে আগানোর আগে তোমাদেরকে সে একটা অনুরোধ, আমি এটা অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের জন্য তোমার একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার অনেক মোটিভেশন করবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে তোমাদের কিন্তু কোনো টাকা লাগবে না। আর আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও চাকরির আপডেট নিয়ে এসে থাকি, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে নিয়োগটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে, ঠিক আছে। পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তোমাদের একটা পরীক্ষা হবে আর একটা কি ইন্টারভিউ হবে, তাহলে কিন্তু তোমরা নিয়োগটা এখানে হয়ে যাচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য বিস্তারিত এই প্রতিবেদনে কিন্তু তোমাদের বলা হয়েছে, ঠিক আছে। দেখে নাও নিয়োগের বিস্তারিত তথ্য, যে পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যে পদে নিয়োগ করা হবে, কী পদে নিয়োগ করা হবে, ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো শূন্যপদ কী রয়েছে দেখে নাও, শূন্যপদ রয়েছে এখানে মোট, এখানে কিন্তু 225টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে বলে দেবো কীভাবে ডাউনলোড করবো, ওখান থেকে তোমরা দেখে নিবি, ঠিক আছে। যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে দেখে নাও, যখন যোগ্যতা আবেদন করার জন্য প্রার্থীদের একে কী আছে দেখে নাও, যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু পাস করে থাকতে হচ্ছে, গ্র্যাজুয়েশন লাগবে, প্লাস কি কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু 6 মাসের একটা কম্পিউটার অপারেশন সার্টিফিকেট থাকতে হবে, বোঝা গেল। বেতন কী রয়েছে তোমাদের এখানে, কিন্তু তোমাদের 16,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, এটা আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করে বলে দিলাম, ঠিক আছে। নিয়োগ পদ্ধতি কী রয়েছে, নিয়োগ পদ্ধতি কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। আমি কী বললাম, একটা পরীক্ষা হবে শুধু, আর একটা কি ইন্টারভিউ, কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে, ঠিক আছে। নিয়োগের সময়সীমা কী রয়েছে দেখে নাও, মোট কি এক বছরে, মোট তোমাদেরকে 1 বছর চুক্তিতে এখানে কিন্তু নিয়োগ করা হবে। কতদিনের জন্য, 1 বছরের জন্য, বোঝা গেল। আবেদন পদ্ধতি কী রয়েছে দেখে নাও, কীভাবে তোমরা এখানে আবেদন করবে দেখে নাও। এখানে তোমাদের কি এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করে তারপর নিজেদের সমস্ত তথ্য, প্রয়োজনীয় তথ্য, ফর্মটি ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজ এবং সঠিকভাবে আপলোড করার পর ফর্মটি সাবমিট করতে হবে, ঠিক আছে। তো কীভাবে আপলোড করবে আমি ভিডিও শেষে বলে দেব। প্রয়োজনীয় নথি কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের দেখো, এক কী আছে, বয়সের প্রমাণপত্র লাগবে, ঠিক আছে। তারপরে কি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে, আধার লাগবে, আধার অথবা প্যান কার্ড হলেই হবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, আর কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তোমার যে কম্পিউটার যে নলেজ আছে ওই এক্সপিরিয়েন্সটা সার্টিফিকেটটা লাগতেছে এখানে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তারিখ দেখে নাও, গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের কিন্তু এখানে 14 তারিখে লাস্ট ডেট আছে, ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে নিও। গুরুত্বপূর্ণ লিঙ্ক, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছে, এখানে প্রতিনিয়তই চাকরির আপডেট দেওয়া হয়, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আর কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি বলে দেবো। অনলাইনে আবেদন করার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো ওখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সব কিছু অফিসিয়াল নোটিশটাও দেখে নিতে পারবে, ঠিক আছে, চেক করে নিতে পারবে। এরকম যে আরও চাকরির আপডেট পেতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে তোমরা রিক্রুটমেন্টে ক্লিক করবে, রিক্রুটমেন্ট ক্লিক করলে কিন্তু যে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল যেটা নোটিশ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। ওয়েট করো, আমার একটুখানি নেটের সমস্যা আছে, সেজন্য খুবই স্লো চলতেছে। এই দেখতে পাচ্ছ, এটা তো সাব ইন্সপেক্টর, এটা তো হয় আলোচনা করছি। এই যে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে। এই বিষয়ে কিন্তু আমার অলরেডি আলোচনা করেই রেখেছি আমি, তো ওই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিবে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ অনলাইন যেখানে তোমার অ্যাপ্লাই করতে হবে, এই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা। ওয়েট করে একটু, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেটের সমস্যা আছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তার জন্য অনেক দুঃখিত আমি। এই যে রিক্রুটমেন্ট, এই যে দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ, বোঝা গেল। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা যদি না পারো তো আমাকে বলবে, এইভাবে
কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে ওই ব্যাপারে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দিব। ওখানে ক্লিক করলে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে, এখানে প্রসিডে ক্লিক করতে হবে, প্রসিডে ক্লিক করলে কিন্তু আবার একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, আর যে এখান থেকে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। বোঝা গেল? আর কীভাবে ফর্মটা ফিল আপ করতে তোমরা যদি না পারো তো আমাকে কমেন্ট করে বলবে, আমি একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফিল আপ করবে। আর এটা হচ্ছে অফিসিয়াল, দেখতে পাচ্ছ নোটিশটা, এই অফিসিয়াল নোটিশের লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখন তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার অনেক মোটিভেশন করবে, ঠিক আছে। তো এরপরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।